জ্বালানি, আইসিটিতে ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়া প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাজ্য। দীর্ঘদিনের বন্ধু জাপানের জাইকাও সহায়তা দিয়ে পাশে থাকবে বাংলাদেশের। বিশ্বব্যাংকের বসন্ত সভার চতুর্থ দিন শেষে এসব কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। ইন্টারন্যাশনাল মনিটারি ফোরাম IMF এর বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার আশ্বাস দেন পল কাপুর। এরপর আমির খসরু মাহমুদ চৌধুরী একে একে বৈঠক করেন জাইকা সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দলের সঙ্গে। পরে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকা বাংলাদেশের সাথে যেখানে সম্ভাবনাগুলো আছে এগুলোকে ম্যাক্সিমাম কিভাবে এক্সপ্লয়েট করা যায়, এবং বিশেষ করে টেকনোলজি, AI, এইসব জায়গায় আমেরিকার যে স্ট্রেংথ আছে এটা তারা ইন্টারেস্টেড বাংলাদেশের সাথে কাজ করার জন্য। এইখানে সহযোগিতার জন্য আমাদের ওয়ার্ল্ড ব্যাংক সহ আমেরিকা, গেট ফাউন্ডেশন, এগুলো একটা আলোচনা চলছে। টোটাল বাংলাদেশের DPI এবং ডিজিটালাইজেশন, পুরো দেশকে একটা ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে এনে এটা জনগণ এটা থেকে যাতে বেনিফিট হতে পারে, এফিশিয়েন্ট হতে পারে। বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু জাইকাও বাংলাদেশের নতুন সরকারের উন্নয়নের অংশীদার হতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। জাইকার সাথে তো আমাদের আলোচনা চলতে থাকবে। জাইকাও তো বাংলাদেশে বাইল্যাটারালি তো জাপান সবচেয়ে বড় ডোনার ছিল সবসময়, এবং তাদের সাথে আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে। আগামী দিনে এই তাদের বাজেট সাপোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্টের মধ্যে তারা হ্যাপি, তারা করবে। IMF এর $470 কোটি ঋণ কর্মসূচির আওতায় ষষ্ঠ কিস্তির $130 কোটি ছাড় এবং কিছু শর্ত নমনীয় করার বিষয়ে আলোচনা হয় IMF এর স্প্রিং মিটিংয়ে। IMF এর বসন্তকালীন বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চতুর্থ দিনের মতো বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সাথে বৈঠক করেছেন তিনি। এই ইরান এবং ইসরায়েল যুদ্ধে যেই ক্ষতি হয়েছে পুরো বিশ্বে, সেই ক্ষতি পুষিয়ে উঠতে এবং কাটিয়ে উঠতে বাংলাদেশকে কিভাবে সহায়তা করতে পারে এসব দাতা সংস্থা, সেই সব বিষয়ে আলোচনা হয়েছে এসব বৈঠকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ওয়াশিংটন DC, যুক্তরাষ্ট্র।